ভিডিও ফুটেজের মাধ্যমে তারা সাধারণ পাবলিক না, তারা কোনো না কোনো দলভুক্ত, কোনো না কোনো রাজনীতিতে আছে এবং কি তারা প্রশাসনের লোক, পুলিশ, আর্মি, বিডিআর বিভিন্ন পদের লোক। তারা কি আমাদের বাঁচতে দিবে? আপনারা তো সবাই খালি শুনেন, আপনারা ভিডিও করে নেন, আসলে কি বাস্তবতা এইগুলো কি সঠিকভাবে লিখেন? নিজের মনে করে লেখেন না, আপনার সন্তান আপনার ভাই মনে করে লেখেন না। আপনারা তো অনেকই ছবি তুলতেছেন, ছবি দিয়ে আর ভিডিও দিয়ে কি করবো? আমাদের চোখের বাড়িতে শেষ হয়ে যেতেছে, বুকে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। আমরা কেন বিচারটা পাচ্ছি না? একটু ভালো করে সবাই একটু যেভাবে পারেন, যেভাবে যুদ্ধের সময় কেউ লিখে, কেউ গায়া, কেউ হাতে ধরা, কেউ আছে দৌড়াইয়া, কেউ সহযোগিতা করছেন, ঠিক সেইভাবে সহযোগিতা আমাদের বিচারের জন্য করেন। আমাদের সম্পদ দেন, বানা দেন, টাকা পয়সা আমরা চাই না, আমাদের এই বিচারটা আমরা চাই। আমাদের যদি মানসিক শান্তি দিতে চান আপনারা সত্যিকার অর্থে, তাহলে বিচারটা যেন জোর দাবি তুলেন, আপনাদের সন্তান মনে করে তুলেন। আমার সন্তানটা আপনাদের জন্য জীবন দিয়ে গেছে, আজকে স্বাধীন দেশটার জন্য জীবন দিয়ে গেছে। অনেক কষ্ট দিছে ওকে, উল্টে উল্টে আঙ্গুলগুলো ভাঙছে, হাত ভাঙছে, বুকের কাঁচা ভাঙছে, আমার সন্তানের হাতগুলো পিটাইছে। এগুলো মনে করে আমি ঘুমাইতে পারি না ভাই। আমি দুঃখিত, আপনাদের সবাইকে আমরা কাঁদাই দিছি। আমি আবারও দুঃখিত সবার কাছে, আমাদের শহীদ পরিবার এবং শহীদ সন্তানদের জন্য এবং সমস্ত কবরবাসীর জন্য দোয়া চাই। সবাই একটু দোয়া করবেন, ওরা অনেক কষ্ট পায় দুনিয়া থেকে গেছে, ওরা যেন ওই দুনিয়াতে কোনো কষ্ট আর না পায়। আমি সকলের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম আয়োজনকারীদেরকে। আমি আমার শান্তিতে একটা দিন না কাঁদে ঘুমাইতে পারি না, আমি ঘুম থেকে উঠি কান্না করে ঘুমাইতে যাই, কান্না করতে করতে ওর স্মৃতি নিয়ে। বীর শহীদ সাইদুল ইসলাম ইয়াসিনের আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তিনি আসসালামু আলাইকুম। আমরা এই বোনের প্রতি এটুকু অঙ্গীকার করতে পারি, জাতীয় কবিতা পরিষদ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা আছি, আমরা প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করব এবং আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে বিচার দাবি করব, এখনো বিচার দাবি করছি, ভবিষ্যতেও করব। এবারে